আচ্ছা, আজকের ক্লাসে আমরা ইমেল ট্র্যাকার অন করবো। লাইক তুমি হয়তো জিমেলও কেউ মেসেজ দিছো, নর্মালি কিন্তু তুমি দেখতে পারো না এই পার্সন এটাই মেসেজটা সিন করছে কি না, মেসেজটা ডেলিভারি হয়েছে কিনা ঠিকঠাক মতো, অথবা এই কতবার সিন করছে এগুলো দেখতে পারো না। তো আমরা যেহেতু জিমেলের থ্রুতে আউটরিচ করবো, তো আমার ক্লায়েন্ট যারা আছে যাদের আমি মেসেজ পাঠাইলাম তারা সিন করে কিনা, প্রপারলি আমার মেসেজগুলো যায় আর কিনা, এই ইনফরমেশনটা জানা তো দরকার আছে। ওকে, সো আমরা একটা এক্সটেনশন এড করবো। তুমি চাইলে ডিরেক্টলি গুগল ইয়ে সার্চ করতে পারো ইমেইল টিআরএসি ট্র্যাকার এক্সটেনশন। এই যে উপরে যেটা আছে মেল শুট, ওটা ডাউনলোড করতে পারো, অথবা তুমি জাস্ট ওখান থেকে যাইতে পারো। ইনস্টল ইমেল ট্র্যাকার, এরপরে তোমার খুলিয়ে যাইতো গুগল ক্রোম ওয়েব স্টোরও, অথবা তুমি চাইলে ডিরেক্টলিও যাইতে পারতে বলা খান। এই যে থ্রি ডটও ক্লিক করতে হয়, দেন এক্সটেনশনসও আইতে হয়, দেন ভিজিট ক্রোম ওয়েব স্টোরও আইতে হয়, এরপরে ওখানে আইয়া সার্চ করতে হয় তুমি ইমেল ট্র্যাকার। এই যে উপরে যেটা আছে মাঝখানে যেটা আছে ওটা ক্লিক করো, এড টু ক্রোম করো, দেন অ্যাড এক্সটেনশন, আচ্ছা এর আগে আমরা জিমেইল একবার হামাইয়া রাখি, তো জাস্ট এখানে লাগে পারে। এই যে দেখো এই জায়গাটা কিন্তু নর্মালি কিতা আছে, একটা সেটিংসর মানে আইকন আছে, আর মোর অপশন আছে, আর ইমেইল আছে, আর ইনো কিন্তু এক্সট্রা কোনো মানে অপশন নাই। আমরা যে সময় এক্সটেনশনটা ইনেবল করবো, মনে একটা আলাদা অপশন ইনেবল হয়ে যাব। ওকে, আমরা এক্সটেনশনটা ডাউনলোড হয়েছে, এরপরে করে আমরা ইনেবল করা লাগে, অটো এটা পপ আপটাই হয়েছে, ঠিক আছে। অটো পপ আপ এটা হয়েছে যে তুমি যে মেল শুট ট্র্যাকার ডাউনলোড করছো ওটা ইনেবল করো, তুমি ওখানে ইনেবলও ক্লিক করো, এরপরে কন্টিনিউ টু গুগল করো। এখন কোন জিমেইলও অ্যাক্টিভ করতে চাই, আমি ওই জিমেইলও করতাম চাইলাম। কন্টিনিউ, কন্টিনিউ, অলরেডি কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা এখন একটা অপশন দেখো ইনেবল হয়েছে, জাস্ট রাইট কর্নার একটা অপশন কিন্তু অলরেডি দেখা যায়, দেখায় নি? এই যে এটা মেটা বিজনেস শুটর, ঠিক আছে, ওখানে ক্লিক করো। এখন তুমি মেটা বিজনেস শুট ডিসেবল করা আছে, ইনেবল করে দিলা ওখান থেকে। কন্টিনিউ টু গুগল, অনেক সময় বাঁকা কাহিনী করা লাগে, আবার যাই, আমরা অলরেডি দিছিলাম একবার সিলেক্ট করিয়া। কন্টিনিউ, কন্টিনিউ, ওকে। এরপরে তোমার যেটা, এটা বেসিক্যালি একটা পেইড টুল আর কি, তো আমরা ফ্রি প্ল্যানটা চালাইমো, সাইন আপ ফ্রি, গো টু জিমেইল, অবশ্যই পিন করবা। এই যে মেইলটা এখন ইনেবল হয়ে গেছে, উপর থেকে এই যে এক্সটেনশন একটা আইকন আছে ওটা তাকে ওটারে পিন করে দিলেই পায়। বুঝা গেছে? যখনই তুমি কোনো একটা এক্সটেনশন এড করবা যেটা অ্যাক্টিভলি রান করতে চাইলে এটারে পিন করিয়া দিলেই পায়। ম্যাক্সিমামও যায়, সবটিও যায়, সবই যায়। আচ্ছা হয়, এখন এখন দেখো তোমার মানে একটা আগে তো এই অপশন এটা আসিল না, মেল শিটের যে আইকন এটা আসিল না, ওখানে ক্লিক করো, তুমি চাইলে কিছু সেটিংসও করতে পারবা। লাইক আমি সেটিংসও যাই, আচ্ছা দেখো এখানে অনেক অপশন আছে যেগুলো আমরা মানে অ্যাডভান্স কিছু ফিচার সকল আছে, যদি আমরা আপগ্রেড করি প্রো নেই তাইলে ইউজ করতাম পারবো। ফিচার নর্মালি আমরা যেগুলো ইউজ করার দরকার, আমরা কিতা দরকার, লাইক কেউ মেসেজ দেখছে কিনা, তো এইগুলো আমরা দেখতাম পারবো। ট্র্যাক ইমেলস বাই ডিফল্টও এটা করবো। আর ফুল ইমেল হিস্ট্রিটা দেখা যাইতো না, ওকে ওটা রাখতে পারো। গ্রিন ডটস ফর ইনকামিং ট্র্যাকড ইমেলস, তুমি যে একটা মেসেজ অলরেডি ট্র্যাক করে রাখছো, কোনো যদি মেইল আয় তাইলে কেন গ্রিন হয়, যে পাশে যে একটা গ্রিন আইকন আছে ওখান উঠবো, আমি ওটা ইনঅল করে দিলাই। অ্যাক্সেস জিমেল অ্যাটাচমেন্ট হয়, বাকি যেগুলো অপশন যেগুলো আছে সব ইনেবল থাকুক। প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টাইম জোন,
তোমার এশিয়া এএমপিএম ঠিক আছে সেভ সেটিংস এখানে সেভ সেটিংস করে দিলাম ইমেল ট্র্যাকিং এরা তোমার ইমেল ট্র্যাকিংও কিটা দেখাইব লাস্ট ওপেন ইমেলস অল ইমেলস আপকামিং ইমেলস লাস্ট ওপেন ইমেল যেটা আছে লাস্ট টাইম যে ওপেন করছে ওটা দেখাইলো ক্লিক রিপোর্টও দেখি আপগ্রেড করা লাগবো ক্যাম্পেইনসও আপগ্রেড করা লাগবো করা যাইতো না ইমেল প্রোডাক্টিভিটি ওকে এখানে কিচ্ছু নাই আমরা ওকে তো নরমালি আমরা যে বেসিক সেটআপ যেটা দরকার এটা হয়ে গেছে আমরা আর কিছু করা লাগতো না কেন এখন কি লাখান ট্র্যাক করতাম আমরা বিষয়টা একটু দেখো ঠিক আছে তোমার কেন জাস্ট গুগল ক্রোম ওয়েব স্টুডিও যাইবাই ইমেল ট্র্যাকার যে মেটা বিজনেস শুট যেটা আছে ওটা ইনেবল করবাই করার পরে জাস্ট পিন করিয়া দিবাই পিন করার পরে ওটার উপরে ক্লিক করবাই ক্লিক করার পরে ওটারে ডিসেবল থাকে ইনেবল করবাই ইনেবল করার পরে কিছু মানে কন্টিনিউ প্রসেস দেখাইব আর কি তোমার কোন জিমেলের আন্ডারে করতে চাইরাই ও জিমেলটা সিলেক্ট করিয়া দিলাই জিমেল সিলেক্ট করার পরে দেন তোমার ফ্রি প্ল্যানটা অ্যাক্টিভেট করলাই হয়ে গেছে এখন দেখো এটা কাম করবো কিনা প্র্যাকটিক্যালি আমরা একটু দেখি তখন সহজে যে বিষয়টা তুমি নর্মালি কেউরে মেসেজ লিখতে হলে কম্পোজ মেসেজ দাও ঠিক আছে ধরো তোমরা কেউ একজনের মেইলটা খো আমারে SHIMUL ঠিক আছে ধরো শিমুল আচার্যর মেইলটা দিলাম আর সাবজেক্টটা দিলাম যে ইমেল ট্র্যাকার চেক দেন আমি একটা হাই দিলাম শুধু ঠিক আছে এখন দেখো নিচে কি দেখো ইজিলি সুইচ টু ডিফারেন্ট সিগনেচার ওকে এটা তো আমি জানি সিগনেচার সেট করা যাইব এখন ওখানে দেখো একটা অপশন আছে মেইল টু সেটিং আমি যে সময় মেইলটা পাঠাইলাম তখন ওটা ক্লিক করে তুমি চাইলে কিছু অপশনস আছে এখানে দেখা যায় দ্য ইমেল ইজ ওপেন হোয়েন লিঙ্কস আর ক্লিক এখানে করা যাইতো না এখানে দেখো কত অ্যাডভান্টেজ অনেক কিছু করা যায় লাইক কেউ যদি কোনো একটা লিঙ্ক দেয় আর এই লিঙ্কে যদি ও ক্লায়েন্টে ক্লিক করে বা যে যারা অ্যাক্সেস দেওয়া হয়েছে হে ক্লিক করে তাও ওখানে নোটিফিকেশন আইব যে ও মাত্র ক্লিক করছে when PDFs are viewed okay if the emails is not open within 24 hours আমারে কিতা কিতা ইনফরমেশন হে জানাইতো আর কি আমার কিতা আছে নোটিফাই মি বাই কিতা কিতা দেন দ্য মেইল ইজ ওপেন মেইলটা যদি ওপেন করে মানে আমি কেউরে মেসেজ পাঠাইছি হে সিন করলে আমার কাছে একটা মেসেজ আইব যে অমুকে সিন করছে তারপরে when PDF are viewed যদি PDF দাও তারে PDF যখন ভিউ করে জানাইব যে তুমি একটা ডকুমেন্ট দিছলা ভিউ করছে ইগু অ্যাডভান্স ফিচার if the email is not open within 24 hours তুমি একটা মেইল পাঠাইলে একটা ক্লায়েন্টে এই 24 ঘন্টার ভিতরে মেইলটা ভিউ করলো না এই ক্ষেত্রে তোমারে মেটা ইগু জানাইব যে 24 ঘন্টা ইয়ারছে মেইল সিন করছে না সো এখানে অনেক ইম্পর্টেন্ট না যে তুমি 20 জন মানুষে পাঠাইলে কয়জনে ভিউ করলো তুমি জানতাই না কে ভিউ করছে ওখানে ইনফরমেশন থাকলো ওকে আমি ওটা ইনেবল করে দিই হয় এখন ইফ নো রিপ্লাই ইজ রিসিভড উইদিন 27 আওয়ার্স যখন ধরো 72 ঘন্টার ভিতরে যদি হে কোনো রিপ্লাই না দেয় হে কইব যে তোমার মেসেজ সিন করছে বাট রিপ্লাই দিছে না ইফ দ্য ইমেল ইজ ওপেন মাল্টিপল টাইম যদি কেউ না অনেক সময় না হে মেইল একবার দেখছে দেখিয়া একবার পড়ছে ফইরা আবার কত বাদে কইলো আবার পড়ে জয়বার পড়বো তোমার নোটিফাই জানাইব তুমি দেখতে পারবা যে হে আবার পড়ছে হোয়াটসঅ্যাপেও তুমি এটা বুঝতে পারো না বাট মেইল হে তোমার কয়বার রিড করছে যদি দেখো একটা ক্লায়েন্টের আনি 3-4 তোমার মেইলটা পড়ছে তার মানে হে তোমার ই সাবজেক্ট লইয়া ইন্টারেস্টেড আছে সম্ভাবনা আছে তখন তুমি তার হয়তো আরো সুন্দর করে ফর্মালি আর একটা ফলোইং মেসেজ পাঠাইতে পারো কারণ তুমি তো জানলাই হে মেসেজ সিন করছে হে অবশ্যই ইন্টারেস্টেড নাইলে 4-5 বার কেনে ভিউ করে পড়তো ইফ দ্য ইমেলস ইজ রিওপেন্ড আফটার এ লং টাইম অনেক বাদে আবার সিন করলেও হইব ট্র্যাক ইমেল ওপেন্স সে ওপেন করলেও হইব ওকে আমি এখন যদি অপশনটা অন করিয়া এখন যদি মেসেজটা সেন্ড করি ওকে আমি কইরাম দিস ইজ এ ডে মোমেন্ট লিখে আমি মেইলটা সেন্ড করি
শিমুল এখন ভিউ কইরো না, এখন ভিউ কইরো না, আমি জাস্ট দেখাইতাম তো। ওকে, আমি যেই মেসেজ সেন্ড করছি এই যে সেন্ড টু আউট। ওকে, আমি যে মেসেজটা সেন্ড করছি তোমরা দেখ রাইনি, দেখা যায় ওই দেখো মেসেজ যেন সেন্ড করছি, মেসেজটা গেছে, এর লাগি একটা গ্রিন চিহ্ন আছে, নরমালি হোয়াটসঅ্যাপে যে লেখান। এখন তোমার যদি মেইলটা যদি হে সিন করে তাইলে গ্রিন চিহ্ন হইব দুইটা। এখন শিমুল ভিউ করতে পারো। দেখো না দুইটাই চিনি। এখন কি তা করি, এই পারসন ইগু অ্যাক্টিভ আছে নি মেইলো, ওই দেখাই নি অ্যাক্টিভ লেখা দেখা যার। দেখায়নি দেখা যার। কয়টার সময় ওপেন করছে? 10:41 AM ওপেন করছে। কোন টাইমে করছে ওখানে দেখা যার, ঠিক আছে নি? সো ইগু আমরা লাগে ইম্পর্টেন্ট যে কোন মানুষের, সরি ইমেল টেকার ছাড়া এগু দেখা যাইতো না, ইমেল টেকার ছাড়া এগু দেখা যাইতো না, কিচ্ছু দেখা যাইতো না, কিচ্ছু দেখা যাইতো না। না এখন দেখো হেজানে সিন করছে কেন, তোমার ইনফরমেশনটা ফাইদাই তুমি। ওকে, এখন দেখো আমরা একবার বুঝতাম পারছি যে মানে অগাস্টর 14 তারিখ 10:41 হে ভিউ করছে মেসেজটা, ওপেন করছে। এখন পুরা মেসেজের জন্য হে কয়বার ক্লিক করছে, ওপেন করছে কয়বার, এটা দেখতাই কিলা। এই যে এখন দেখো গ্রিন চিহ্ন আছে না দুইবার, ওখানেও জাস্ট মাউসটা হোভার করার ফলে দেখো সি ফুল ট্র্যাকিং হিস্ট্রি আয়, ওখানেও ক্লিক করো। এখন ওই দেখো তোমার টোটাল ইনফরমেশন দিব, সেন্ড ডেট কোনবালা, অ্যাক্টিভিটি কবার একবার ওপেন করছে, বুঝতে পারছো নি? ওখানে যা অ্যাক্টিভিটি আছে দেখাইবো, মানে তুমি জাস্ট গ্রিন চিহ্ন দুইবার যেখানে আছে ওখানে ক্লিক করলে ফুল হিস্ট্রিটা দেখতে পারবে। সো এগুলো দরকার না আমরা এই ক্লাসও পর্যন্ত।